নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। পডকাস্ট উইথ শান্তনুতে আপনাকে স্বাগতম। বলছি দাদা, হ্যাঁ, থ্যাংক ইউ। যে আপনার নামটা কি? আমার নাম সর্বজিৎ মুখার্জি। আচ্ছা, আপনি মানে থাকেন কোথায় দাদা? আমার হচ্ছে কসবা গড়িয়াহাট দুটো হসপিটালের দিকে। ও আচ্ছা আচ্ছা। আপনি আমার চ্যানেলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্প শোনানোর জন্য। মানে আপনার সাথে ঘটে যাওয়া একটি মানে ঘটনা আপনি বললেন শোনাবেন। একটা দুটো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা, আপনি বলুন, ঘটনা বলুন। একটা আমার সঙ্গে, একটা আমার ঠাকুমা আগে করে। আচ্ছা আচ্ছা। তো প্রথমেই বলি, আমি যে ঘটনাটা শোনাতে আছি খুব মন দিয়ে শুনবে। ঘটনাটা সম্পূর্ণ দোষটা কিন্তু আমার। আচ্ছা এনার কারোর দোষ নেই, মানুষকে বিশ্বাস করে যা হয় আর কি। আচ্ছা। প্রথম সূত্রপাত হয়, আমি সিভিল পুলিশে জব পেলাম। তারপর মা বাবা কানের সামনে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বিয়ে কর রেগে রেগে রেখেছে। আমি বললাম ঠিক আছে, ভালো মেয়ে দেখো, আমার কোনো আপত্তি নেই। হুম মা বললো তাহলে কি করবো, তোর জীবনে কেউ আছে? আমি বললাম, আমার জীবনে কেউ নেই, তাহলে আমরা দেখবো। আমি হ্যাঁ দেখো, আমার কোনো অসুবিধা নেই, গরিবের মেয়ে ভালো হলে হলো, আমার কোনো দেনা পাওনা লাগবে না, আমার যা আছে আমি মানিয়ে নিতে পারবো, আমার এক পয়সা লাগবে না, এক হুম কাপড় নিয়ে চলে আসবো, গরিবের মেয়ে হোক ভালো মেয়ে হোক, আর দেখতে যেরকমই হোক আমার কোনো আপত্তি নেই, কালো হোক মোটা হোক কুৎসিত, আমার কোনো আপত্তি নেই, মেয়েটা যেন ভালো হয়। আচ্ছা আচ্ছা। পেপারে অ্যাড দেখলো, একটা ক্যাপশন লেখা ছিল, গরিবের মেয়ে, বাবা নেই মা আছে, পাত্র নিজে ফোন করুন, পাত্রী নিজে কথা বলবে। এই জায়গাটা নোট ডাউন করবে না, হুম হুম পাত্র নিজে ফোন করুন, পাত্রী নিজে কথা বলবে। হুম একটু মা পেয়েছে, আমাকে দিয়েছে, ফোন করি, কথাবার্তা হয়, আমাকে একদিন যেতে বলে, আমি ওর বাড়ি যেদিনকে যাই, এবার শুরু হচ্ছে ঘটনা। আমি ওর বাড়ি গেলাম, যেদিনকে আমার বাড়ি যাচ্ছি হুম আমাকে বললো, আপনি আমার বাড়িতে আসো, কিন্তু আশেপাশে এসে না কাউকে কিছু বলবে না, তুমি আমার বাড়িতে আমাকে মেয়ে দেখতে আসছো বা তুমি আমাকে দেখতে আসছো, কার সাথে কোনো কথা বলবে না, সোজা আমার বাড়িতে ঢুকে পড়বে। অটো করে নামবে, অটো করে নামলে যেখানে নামবে অপোজিট বাড়িটাই আমার। আচ্ছা আর আচ্ছা কোনো এদিক ওদিক ঢুকতে হবে না, যেখান থেকে নামলে নেমে বিপরীত বাড়িটাই আমার। আচ্ছা। আমি ঠিক আছে, পুরো গেট দিয়ে সোজা ঢুকবে, আমি আমাকে পাবে, আমি বারান্দায় পাই, আমাকে ফোন করবে, গেট দিয়ে ঢুকেছে, আমি বারান্দায় দিয়ে আমি পিক আপ করে নেবো। আমি ঠিক আছে। এবার আমি ওর বাড়িতে যাই, যেদিন ওর বাড়িতে যাই বিশ্বাস করবে, পুরো ঘরে না অন্ধকার, চারদিকে না মোমবাতি, গোল মোমবাতি, হ্যাঁ, হুম আর স্টার মার্ক করা, স্টার মার্কের মধ্যে গোল মোমবাতি, আর লাল লাল রং, আর চারিদিকে দিক না কালো কালো ভুডু ডল টাইপের ঝুলছে। আচ্ছা ব্ল্যাক ম্যাজিক হবে এটা। আমি বলছিলাম এগুলো কি? বলে গতকালকে বাড়িতে একটা বড় পুজো হয়েছিল, তো যজ্ঞ টজ্ঞ হয়েছিল, হবে ওইটারই রয়েছে, পরিষ্কার করা হয়নি। আমি বললাম এই কালো পুতুলগুলো, বলে এগুলো আমার ছোটবেলার পুতুল, আমি সাজিয়ে রেখেছি এইভাবে। হবে হয়তো, কারণ মেয়েরা এখনো পুতুল ভালোবাসে, ছোটবেলার জিনিস মেয়েরা সাজিয়ে রাখতে ভালোবাসে, হবে হয়তো। হুম আমাকে বললো কিছু খাবে? আমি বললাম না, একটু জল খাবো বা একটা কোল্ড ড্রিঙ্কস থাকলে দিতে পারো। হ্যাঁ, আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিল। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে দুটো পাতা পড়েছিল, পাতা, হুম ফুলের পাপড়ি হয় না, ছোট ছোট হ্যাঁ পাপড়িগুলো, হ্যাঁ হ্যাঁ ওরম পড়েছিল। আমি খেলাম, আমার জিভে আটকে গেল, আমি জিভ থেকে বার করে জাস্ট পেটে রাখলাম। হুম এবার আমি বাড়িতে গেলাম, তখন আমি আর আমার মধ্যে নেই। আচ্ছা আমি বাড়ি গিয়ে জোর দিলাম, না আমি মেয়ে দেখে এসেছি, বিয়ে করলে করবো, এই মেয়েকেই করো, না আমি করবো না। পৃথিবীর রসা করা যাবে না, মেয়েকে করলে এই মেয়েকেই বিয়ে করো, তাহলে আমি আর কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। হুম এবার কি হয়েছে, মা বাবা একদিন ওর বাড়িতে, মা বাবা বলে তাহলে স্যার আমরা একদিন মেয়েকে দেখে আসি। হ্যাঁ দেখে আসো, আমার কোনো আপত্তি নেই, দেখতে যেতেই পারো, চলো দেখে আসো। একদিন দিনক্ষণ ঠিক হয়, আমরা ওর বাড়িতে যাই, মা বাবাকে নিয়ে যাই। আর মা প্রথম ঢুকেই না কিছু ফিল করতে পেরেছে, যে আমাকে কিছু ছেলে ভুল করে ফেলেছে হয়তো। হুম কারণ আমার ছেলে এরকম না যে আমার ছেলে আমার কথার অমত করবে।
আমার ছেলে এরকম করবেই না যে আমার কথা অমাত করবে। আমরা যদি বলি না তো না, সেখানে যাবেই না। সে বন্ধু হোক যা খুশি হোক, সে করবেই না। কিছু হয়েছে আমার ছেলের সাথে। আমার এইবারে ওর মা না আমার মাকে না হঠাৎ করেছে না এবং ধূপ ঘোরাচ্ছে, তার ধূপ দিচ্ছে আর মন্ত্র আঁকার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মন্ত্র করছে। আমার ভয়টা হচ্ছে এগুলো কি করছেন, বলে না না এগুলো আমরা একটু অতিথি আপ্যায়ন করছি। মা বলে আমরা এখনো কিছু সম্বন্ধ এমন কিছু হয়নি, যা হবে সব পরে হবে, এরকম করবেন না, আমাদের এগুলো পছন্দ না। বাড়ি আছি, মা আমাকে একটা কথা বললো, বাড়ি আছে আমি মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো না। তুমি দেবেন না তো? বলে আমি দেবো না, কারণ আমি মরে যাবো, রাস্তা অ্যাক্সিডেন্টে মরবো, করলে আমি মেয়েকেই বিয়ে করবো, কালকেই করবো। অনেক জেদ করে মা বাবা আমার জেদের কাছে হেরে যায়, কারণ একটাই মাত্র ছেলে, ছেলের খুশিতেই মা বাবার খুশি। আমার জেদের কাছে হেরে যায়, বিয়ে হয়ে গেল। বউ ভাতের পরের দিন রাতে আমার মা দেখছে আমার যার সাথে বিয়ে হয়েছে সে হঠাৎ চুল ফুল খুলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে, মানে হয় না ধুনুচি টাইপের, ধুনুচি গুলো মাটির বড় মাটির যে ধুনুচি গুলো যেগুলো পুজোর সময় ব্যবহার করা হয়, হ্যাঁ ওরকমই কালচে লালচে ধুনুচি মধ্যে আমার মাথার চুল কেটে আমার হাতে রক্ত দিয়ে আগুন জ্বালিয়ে মাথা ঘোরাচ্ছে আর কিসব মন্ত্র করছে আর কিসব রং ফং দিচ্ছে আর বলছে তুমি আসো, আমি আমার সাধনা কমপ্লিট করেছি, তুমি আসো আমার সাধনা কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি এসে যাও, এগিয়ে ওটা দিয়ে দাও আর আমাকে আমার মতো বানিয়ে দাও। এরকম হতে থাকে 7 দিন 10 দিন কন্টিনিউ। একদিন আমার মা সন্দেহ করে কি হয় ঘরের মধ্যে রোজ ধোঁয়া আছে আলোর মতো জলে, কি হয়। এইবারে আমার মা দেখছে একদিন, ওদিনকে আমার হুক তো দরজায় না খুলে ঢুকে পড়েছে, কারণ ধোঁয়া হয়ে গেছে পুরো ঘরে, আগুন টাইপের জ্বলছে। মা বাথরুমে যেতে গিয়ে উঠে যেতে গেছে, দেখছে আমার হাতের মধ্যে, আমার হাতে রক্ত দিয়ে আর মাথার চুল দিয়ে কি সব কাক সব পালক বা কারো চামড়া টামড়া দিয়ে মধ্যে ফেলে আমার জামার প্যান্টের পিস কেটে কেটে ফেলে বলছে আমার সাধনা হয়ে গেছে, তুমি এসে যাও একে তোমারটা দিয়ে দাও আর আমাকে আমার মতো বানিয়ে দাও। এই করে হতে থাকে আমি পুরো যা ছিলাম, আমি পুরো বিছানা শয্যাশয়ী হয়ে যাই, আমার রক্ত হওয়া শুরু করে। তার মা তো বিশাল টেনশনে পড়ে গেছে। একদিন আমার মা আমার একটা বন্ধু, আমার এই টাইপের মায়ের বন্ধু মানে আমার মাসি টাইপের, তাকে বলে, সে বলে যে আমার তো এরকম কিছু ভালো ঠেকছে না, তুই এক কাজ কর, তুই কোনো গুণী বা এর সাথে কথা বল। মা বলে আমি এসব কিছু বিশ্বাস করি না, তো কে ভালো আছে, বলে ঠিক আছে আমার একজন জানাশুনো আছে তার কাছে চ। সে থাকে শেওড়াফুলি ছাড়ি কোন ভেতর দিকালো। মা যায়, মা সবকিছু বলে ওনাকে, উনি একটা কথা বলে কাকে বিয়ে করেছে তোর ছেলে, এ তো ইয়াকসিনি রে, ইয়াকসিনি ব্ল্যাক ম্যাজিক করছে তোর ছেলের ওপরে। এবার বলি ইয়াকসিনি ব্ল্যাক ম্যাজিকটা কি? ইয়াকসিনি ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে, মনে করো তুমি যা দেখতে আসছো, ঠিক আছে, তোমাকে দেখতে চরম জঘন্য করে দেবে আর নিজের যা রোগ আছে সেটা তোমাকে দিয়ে দেবে আর তোমার যৌবনটা নিয়ে নিজের যৌবন বাড়াবে। আমার বউ দেখছিল সেই অ্যাকশনই ব্ল্যাক ম্যাজিক করতো, মানে অ্যাকশনই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকটা, মানে কোনো পুরুষ যদি কোনো মহিলার স্পর্শ না পায়, হ্যাঁ, তার উপর অ্যাকশনই ব্ল্যাক ম্যাজিক করলে তার যে যৌবনটা আছে, তার যে ভেতরের পাওয়ারটা। হ্যালো, বুঝতে পেরেছো? আরেকবার এই জায়গাটা একটু রিভাইজ করো। অ্যাকশনই ব্ল্যাক ম্যাজিক হলো কোনো পুরুষ যদি কোনো মহিলার স্পর্শ না পায়, কোনো মহিলা বা কোনো পুরুষের স্পর্শ না পায়, তার উপর যদি ইয়াকসিনি বা ইয়াক্সের ব্ল্যাক ম্যাজিক করা হয়, সে মেয়েদের জন্য ইয়াক্স, ছেলের জন্য ইয়াকসিন, তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়, তাহলে সে তার নিজের যৌবনটাকে বাড়িয়ে নেবে, তার জীবনে যা রোগ আছে, বিচ্ছিন্ন আছে, তার যা আছে, তার উপর তাকে দিয়ে দেবে। সে নিজের যৌবনটাকে বাড়িয়ে নেবে, অন্য কারো যৌবন নেই।
আমার ওপর সঙ্গে হয়েছে এটা ঠিক ব্ল্যাকমেল। আর আমি বলি আমার গায়ে ছোট ছোট টিউমারের মতো পুরো শরীরে হয়ে গেছে, যেটা কোনো কাজে ছিলই না। আচ্ছা, এটা আমরা নিউরো ফাইব্রোমা বলে জানি, যেটা পুরো বংশে কারণ নেই, সেটা পুরো শরীরে হয়ে গেছে ওই বিয়ের 7-10 দিনের পরে। আচ্ছা, তারপরে তুমি ওটাকে মানে কি ছাড়ালে কি করে? ছাড়াম এইভাবেই, যে যে গুণিন ছিল সে একটা কথা বলতো, তোর ছেলে যেন ওকে ইমিডিয়েট বাড়ি থেকে বার কর, যে কোনো উপায় ওকে বাড়ি থেকে তাড়া, তোর ছেলে ওর কোনো সহজ স্পর্শে না যেতে পারে, মানে ওর পাশে যেন না আসে। একবার যদি ওর সাথে যদি শারীরিক টাচ আবার হয়ে যায়, তোর ছেলেকে আর বাঁচানো যাবে না। 7 দিনের মধ্যে তোর ছেলে মারা যাবে। তোর ছেলে যে অবস্থা হয়ে গেছে, 7 দিনের মধ্যে তোর ছেলে মারা যাবে, মানে তোর ছেলে রক্ত খুঁচে নিচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, আমার ঘরে এখনো, তুমি যদি বিশ্বাস করো, আমার ঘরে যদি এসেছে তার হাতের ছাপটা এখনো রয়েছে, ইয়াসমিনের হাতের ছাপটা আমার ঘরে এখনো রয়েছে। তাহলে তুমি কি আমাকে একটু ছবিটা সেন্ড করতে পারবে? এখন তো আমি ডিউটিতে আছি, কালকে সেন্ড করতে পারবো। হ্যাঁ, তুমি দিও, কোনো অসুবিধা নেই। আরেকটা যেটা বললে যে তোমার ঠাকুমার উপরে এটা হয়েছে, সেটা যদি আমার ঠাকুমারটা বলি। আমার ঠাকুমারটা কি হয়েছে, আমার ঠাকুমার 2 বোন। হ্যাঁ, আমার ঠাকুমার বড় দিদিও মৃত্যুর শয্যায় লড়ছিল তখন। আমার ঠাকুমার তখন প্রচন্ড জ্বর হয়েছিল। আচ্ছা, তারপর জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, বমি, নার্সিংহোমে ভর্তি করা হয়, ঠিক ছিল। এবার যেদিনকে ডিসচার্জ করবে, ডিসচার্জ করার 1 ঘন্টা আগে আমার ঠাকুমা মারা যায়। আচ্ছা, আর ঠিক ওই সময় ওই মিনিটের আমার ঠাকুমা মারা গেছে বিকেল 4টে বেজে 4:10 বিকেল 4:10, শনিবার বিকেল 4:10 আমার ঠাকুমা মারা যায়। জোগাড়টি বুঝো, এই যে একটা নোট ডাউন করো, বিকেল বেলা শনিবার 4:10 আমার ঠাকুমা মারা যায়। ঠিক আমার ঠাকুমার দিদি ওই দিনকেই 4:10 মারা যায়। আচ্ছা, আমি যখন ঠাকুমা আমার দিদি মারা গেছে, যখন শয্যা শুই, আমার ঠাকুমার দিদি বারবার বলছে আমার ঠাকুমার নাম শেলি, আমি শেলিকে দেখতে চাই, তুমি শেলিকে দেখতে চাই, বলে শেলি আসবে আসবে। ঠিক তার যখন মারা যায় তার আগের কিছুক্ষণের মধ্যে বলে শেলি তো আমাকে এসে দেখা দিয়ে গেল, তোর কেউ দেখিস নি? শেলি তো আমার কাছে এলো, এসে আমাকে বললো যে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমরা 2 দিদি এখন খুব ভালো থাকবো, আমাদেরকেও আলাদা করতে পারবে না। ঠিক ওইটা বলে আমার ঠাকুমার দিদি মারা যায়, যেটা আমি শুনেছি সবার থেকে, বাবা মা সবার থেকে। ঠিক ওইটা বলেই আমার ঠাকুমার দিদি মারা যায়। আচ্ছা, তার ওই মিনিটেই তখন ফোন আছে ওদের কাছে যে আমার ঠাকুমা মারা গেছে। তাহলে কে এসেছিল ঠাকুমার দিদির কাছে? ঠাকুমার দিদি কাকে দেখি? এই দুটো ইনসিডেন্ট আমাদের সঙ্গে আছে। আর একটা আমার বাড়িতে একটা জিনিস আছে যেটা অভিশপ্ত ইগেল, ওই ইগেলটা আমরা অন্য কাউকে দিই তাদের ক্ষতি হয়ে যাবে, এটা আমাদের বাড়ি থাকলেই সেফ থাকবে। ও আচ্ছা আচ্ছা, এই আমার একটা ঘটনা, দুটো ঘটনা, ছোট ঘটনা আমার। আর প্রথম দেখো ইয়াকশিনি পুরোই সম্পূর্ণ আমার দোষ, কারণ আমি ভুল করেছি, আমি বিশ্বাস করে বিয়েটা করেছি, মা আবার আটকাচ্ছিল, আমি করিনি। বলে না ভাগ্যে লেখা থাকলে কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে হয়েছে। তোমার কাছে ওই যে তোমার যে স্ত্রী, তার কোনো ছবি আছে? না, ওই একদম পুড়িয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ওর কোনো স্মৃতি রাখা যাবে না, কিন্তু ওর কিছু জিনিস আমার বাড়িতে রয়েছে। ওই যে নেইল পলিশ দিয়ে মাঝে মধ্যে দাগগুলো করতো, হ্যাঁ ওই দাগ রয়েছে, দেওয়াল খুঁটে খুঁটে খেত, সেইগুলো রয়েছে। বাকি অ্যাকশন এসে তার হাতের ছাপটা রয়েছে, এইগুলো আমি কালকে দেখাতে হবে। আচ্ছা, তাহলে তুমি ওগুলো আমাকে একটুখানি কালকে ছবি তুলে বা একটুখানি মানে ভিডিও করে আমাকে দিও, মানে ভিডিও করে দিও, তাহলে খুব মানে সুবিধা হবে।